তো আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্কে যাওয়ার আগে আমাদেরকে ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে হয়েছিল। সম্মুখীন হওয়ার পর আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। কষ্টের কারণে আমরা অনেক ভিজে গেছি, গাড়ির ভিতর দিয়ে পানি আসে। তো যাই হোক, তো আমাদের সাথে আছে নাহিদ, পিষ্টনাতি, ইমন আর আমাদের বড় ভাই পাবেল। তো আমি একা একা বসে বসে ভাবছি যে কন্টেন্টকে আমি বানাচ্ছি নাকি কন্টেন্ট আমাকে বানাচ্ছে। দেখতে পাচ্ছেন বিমানটা হচ্ছে আমার বন্ধু আতিকের। ইতিমধ্যে আবারও ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের প্রবল বেগ আমাদের দিকে ধেয়ে আসতেছে। দেখেন কত কষ্ট করে যাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন এই যে আমার ফ্রেন্ড এখন গামছা দিয়ে ঘূর্ণিঝড়ের মোকাবেলা করতেছে। ঘূর্ণিঝড়ের বাস নাকি চিরিক দিয়ে তার উপরে পড়ছে। তো আমার বন্ধু নাক মুছতেছে, নাক পরিষ্কার করতেছে। তো দেখতে পারছেন কিভাবে সে ঝড়ির সম্মুখীন হচ্ছে। আমার বন্ধু আতিকের নাকের ভিতর দিয়ে বজ্রপাত হয়েছিল। বজ্রপাতের কারণে সে টিস্যু ব্যবহার করছে। দেখেন সে আবার ঘুষাচ্ছে। তো আমরা ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছিলাম, একটুর জন্য প্রাণে বেঁচে গেলাম। এখানে নাকি পুলিশকে মেরেছে জনগণ, মেরে তাদের নাক মুখ ফাটিয়ে ফেলেছে। পুলিশ জনগণের হাতে পিটানি খেয়ে এখন চলে যাচ্ছে। দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব। হ্যাঁ, এই যে আমরা প্রায় চলে এসেছি। আমরা এখন পিছনের গেট দিয়ে, এই রিক্সা রিক্সা রিক্সা, হ্যাঁ আমরা প্রায় চলে এসেছি। এই যে পিছনের গেট দিয়ে এখন ঢুকে পড়েছি। আমরা আর কিছুক্ষণের মধ্যেই ভিতরে প্রবেশ করব। হ্যাঁ, লিফট তো অনেক ভয় করছে, হাজার হাজার মানুষ। চলে আসলাম, আমরা এখন ভিতরে যাব। আমরা ভিতরে ঢুকে পড়েছি। ভিতরে ঢোকার সাথে সাথে অনেক জিনিস দেখতে পাচ্ছি। সব কিছু কেনার ইচ্ছা হচ্ছে, বাট আমার কাছে এত টাকা নেই। তার জন্য ভাবছি আমার বন্ধুর কিডনি বিক্রি করব। তো কেউ যদি আমার বন্ধুর কিডনি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, আমি যাচ্ছি এখন আপন মনে আপন বেগে আপন গতিতে আমার গন্তব্যস্থানে। ভাইয়ের সাথে দেখা, ভাইয়ের সাথে কোলাকুলি করলাম। ভাইয়াকে আমার বন্ধু নাহিদের একটি কিডনি বিক্রি করে দিলাম। কিডনি বিক্রি করে একটি ফোন নিলাম। তো এখন আমার বন্ধু নাহিদকে সান্ত্বনা দিতে নিয়ে যাচ্ছি। এখন তাকে একটু ড্রাইভ দেখালাম। যাই হোক, এই যে ডিজাই মাইক মিনি এটা নিলাম আমি আমার বন্ধু ইমনের চোখ বিক্রি করে। আমার পা ব্যথা করছে, তাই আমি বসে বসে যাচ্ছি, কারণ আমার পা অনেক ব্যথা। ইমন বসে বসে যাচ্ছে, তাই সে চোখে দেখতে পায় না, তাই যাচ্ছি। পড়ে গিয়েছিল প্রায়, কারণ সে চোখে দেখে না। সামনে জুতার শোরুম, আমি জুতা কিনতে চেয়েছি বলে আমার বন্ধু আমাকে টেনে নিয়ে যাচ্ছে, কারণ আমাকে সে জুতা কিনতে দিবে না, কারণ তার চোখ এখনই সে বিক্রি করবে না, কিছুদিন পর বিক্রি করবে। যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করেন। ধন্যবাদ, ভালো থাকবেন।